আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো একটু থামলাম নিরিবিলি জায়গা দেখে। আমি অবশ্য আমার ভিডিও করার কোনো জায়গা নাই, তো টুকটাক ছোটোখাটো ইউটিউব করি আর কি, মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার। তো যাই হোক, সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়বে, টুকটাক থেকেই বড় বড় হবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ। আর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন হচ্ছে ঈদের দ্বিতীয় দিন চলতেছে, ঠিক আছে। এখন ভাবলাম যে এই বিষয়ে কোনো ভিডিও বানাবো না, আবার চিন্তা ভাবনা করলাম, আবার দেখলাম না বানাই একটা, দেখি কি হয়। ঠিক আছে, আপনাদের মন্তব্য কি, আপনারা কি রকম বলেন? তারপর আমার ড্রাইভার ভাইয়েরা যারা আছে, আমরা যারা গাড়ি চালাই, অটো বা ভ্যান বা যেটাই চালাই, তারা কি বলে? ঠিক আছে, এখন কথা হচ্ছে, মনে করেন এক জায়গার থেকে, একটা বাজার থেকে আরেকটা বাজার বা একটা গ্রাম, মনে করেন 2 কিলো বা 5 কিলো, ঠিক আছে। এখন 5 কিলোর যদি গাড়ি ভাড়া হয় 20 টাকা, এমন এখন এমন কিছু লোক আছে, ভদ্র টাইপের লোক, ঠিক আছে, তারা বলবে কি 20 টাকা না 10 টাকা, মানে উস্কানিমূলক কথা, 20 টাকা না 10 টাকা। এখন আরেকজন ভ্যানালা আছে, সে দেখা যায় কি করবে, এখন তার গাড়িতে লোক ওঠে না, এখন সে কি করবে, কি আসেন 10 টাকায় দিয়ে আমার গাড়িতে চলেন, এই গেল 10 টাকা ভাড়া কমে গেল, আপনার যাত্রীটাও নষ্ট হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে এক। আর কিছু কিছু আছে খাসটা মার্কা লোক, যারা মূলত কম ভাড়া দিয়েই চলে, বেশি ভাড়া দিতেই চায় না, দিবেও না, ঠিক আছে। মানে ওরা সারা দিন পার করবে ওই জায়গায় বসে থাকি, তারপরে মনে করেন আপনার গাড়িতে উঠবে না, লিগেল যে ভাড়া সেটা দিবে না, কিন্তু কম ভাড়া দিয়ে তার গন্তব্যে পৌঁছাবে, ঠিক আছে। মনে করেন সাপোজ 10 কিলোমিটার বা 15 কিলোমিটার একটা রাস্তা, 15 কিলোমিটারের রাস্তা, এখন বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি, 1 কেজি চাউলের দাম মিনিমাম 60 থেকে 70 টাকা, ভালো চাউল যেটা ভাত খাওয়া যায় আর কি, ঠিক আছে। এখন 1 কেজি চাউলের দাম যদি 60 টাকা হয়, তাহলে একটা ফ্যামিলিতে যদি 3 জন বা 4 জন যদি লোক থাকে, ঠিক আছে, 4 জনের নিচে তো লোক নাই, 4 জন যদি লোক থাকে, কারণ 4 জন লোকের দিনে 1 কেজি চাউল তো অবশ্যই লাগে, আরও বেশি লাগে আমি বলি, ঠিক আছে। সকালে দুপুরে তো 1 কেজি লাগে, রাত্রে আরও হাফ কেজি লাগে, 1.5 কেজি। তার 1.5 কেজি চাউলের দাম যদি মনে করেন 80 টাকা হয়, ধরলাম 80 টাকায় বা 90 টাকা, ঠিক আছে, আপনি 100 টাকায় ধরেন, 100 টাকা। আর অন্য অন্য বাজার সদাই হাবি জাবি সব কিছু মিলায় ধরলাম 100 টাকা, 200 টাকা। একটা মানুষের দিনে যদি 200 টাকা খাইতেই লাগে, ঠিক আছে, তার কাপড় চোপড় আছে, তার চলতে ফিরতে একটা খরচ আছে, তার হাত খরচ আছে, তার বাচ্চা কাচ্চা যদি স্কুলে বা মাদ্রাসায় পড়াশোনা করে সেই ক্ষেত্রে একটা খরচ আছে, আছে না? এখন মনে করেন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বেরোয়েছেন, 15 কিলোমিটারের ডিস্টেন্সের একটা রাস্তা, ভাড়া হওয়ার কথা 50 টাকা, সেই জায়গায় 50 টাকা না দিয়ে আপনার কি, আপনি যে একজন লোক দাঁড়ায় আছে বা 2 জন লোক দাঁড়ায় আছে, জিজ্ঞেস করলেন ভাই ভাড়া কয় টাকা, এখন সে সে মানে তাকে আপনি জিজ্ঞেস করেন ভাই কোথায় যাবেন, সে এখন জিজ্ঞেস করলো ভাড়া কত। ভাড়া কিন্তু তারা কিন্তু সবাই জানে ভাড়া কত, কিন্তু তার কথা বলার উদ্দেশ্যটা কি, আমরা কিন্তু ড্রাইভার, আমরা কিন্তু বুঝতে পারি, যারা ড্রাইভার ভাই তারা অবশ্যই বুঝতে পারে। এখন তার বলার উদ্দেশ্যটা কি, ভাড়া কম দেবে, ঠিক আছে। এখন মনে করেন 50 টাকার ভাড়া, সে বলবে কি 40 টাকা বা 30 টাকা বা 35 টাকা, এরকম, মানে টাকাটা বাঁচাবে। এখন ওই যে ভাই আমার ওইদিকে যে আপনি 10 টাকা বা 20 টাকা কম দিতেছেন, এখন সারাদিনে আমি এই গাড়িটা দিয়ে 500 কি 600 টাকা ইনকাম করি, আর প্রত্যেক দিন 600 ইনকাম করে যদি প্রত্যেক দিনের টাকা আমার প্রত্যেক দিন খরচ হয়, তাহলে আমার তো অসুখ বিসুখ আছে, আল্লাহ তাল্লাহ তো আমার প্রতি রহমত নাজিল করবে। অসুখটা হচ্ছে আল্লাহ তালার একটা রহমত, আবার সুস্থতাও আল্লাহ তালার একটা নিয়ামত। যাই হোক, অসুস্থতা দিয়ে আল্লাহ তালা মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে, সেদিকে ওইদিকে কথা বলতে চাচ্ছি না, কথা হচ্ছে মানুষের অসুখ বিসুখ আছে। এখন আমি যদি প্রত্যেক দিনের টাকা খালি কামাই করি আর খাই, আর স্কুলের বাচ্চা কাচ্চাদের খরচ দেই, মাদ্রাসায় খরচ দেই, আর পোশাক আশাক কিনি, আর বউয়ের বাল বাচ্চার তো মনে করেন অনেক আবদার আছে, সেগুলো যদি পূরণ করি, আমি যদি কোনো সঞ্চয় না করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ভবিষ্যতে যা কী করবো, 2 দিন বা 4 দিন পরে আমার যখন একটা সমস্যা হবে বা বিপদে পড়বো, তখন কী করতে পারি আমি, ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি 2টা টাকা যদি আপনি সবাই ইনকাম করে রাস্তায় নামে, এই কারণে এই যে 2টা টাকা থাকুক, 2টা টাকা পয়সা জমুক, যাতে ভবিষ্যতে কিছু একটা করা যায়, ঠিক আছে। দেখা যায় একটা গরু কিনলাম বা ছাগল কিনে রাখলাম, এখন যার কিছুই নাই সে রাস্তায় বের হয় এরকমভাবে যদি ভাড়া মারে, ঠিক আছে, তাহলে মনে করেন জীবন চলবে না, ঠিক আছে। আর এখন বর্তমান বাজারের যে উদ্যোগতি, 1 কেজি বেগুনের দাম 50 টাকা 60 টাকা, 1 কেজি চাউলের দাম 70 টাকা 80 টাকা, তারপরে 1 কেজি তেলের দাম 200 টাকা, ঠিক আছে। এই যে রাস্তাঘাটে আমরা যে চলি, আমাদের জীবনের তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় যদি হাত ফসকে, ঠিক আছে, বাইসেস সেকেন্ডের মধ্যে জীবনটা শেষ হয়ে যেতে পারে, হাওয়ার ওপর চলি আমরা, ঠিক আছে। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা ভালো করে সেটাই, তারপরে নিজের সাবধানতা ভালো। তো সবাইকে বলবো, কিছু কিছু লোক আছে, সব ড্রাইভার ভাইদেরকে বলবো, ড্রাইভার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, কিছু কিছু লোক আছে
তাদেরকে আকর্ষণ করে বলতেছি যে আপনারা সবাই যে স্থান থেকে গাড়ি চালান সবাই একতা থাকবেন যে ওই ভাড়ার নিচে আমরা কেউ ওই জায়গায় যাব না। যদি কারো কাছে ভাড়া না থাকে, হ্যাঁ সেটার হিসাব আলাদা। আমি অনেক লোক, এমন কোনো দিন নাই যে আমার গাড়িতে একটা দুটো লোক ওঠে না, এমন কোনো দিন নাই। আপনারা বলবেন যে এত লোক পান খই, ভাই এমন কোনো দিন নাই যে ওঠে না। ছেঁচড়া লোক অনেক আছে, টাকা আছে, তারপরে এমনভাবে এসে আপনাকে বলবে ভাই আমার কাছে তো টাকা নাই, বাবা আমার কাছে তো টাকা নাই, আমাকে একটু নিয়ে যাওয়া যায়, কিন্তু টাকা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। বা 50 টাকা আছে কাছে, গাড়ি ভাড়া 30 টাকা, যা করবে কি আমার কাছে 20 টাকা আছে, নিয়ে যাওয়া কি যায়, 10 টাকা দিবে, তার মানে বুঝছেন। তা আপনারা যারা যেখান থেকে গাড়ি চালান আমি বলবো যে সবাই একতা থাকবেন, একই ভাড়ার নিচে কেউ উঠাবেন না। যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে তার জন্য হিসাব আলাদা, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর যদি কেউ অন্যরা উঠায় তবে তার বিরুদ্ধে আপনারা স্ট্যান্ডে থাকি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন যে ভাই আপনি কেন উঠালেন, ভাড়া এত এত না হলে যাবেন না। আপনি যদি যান এভাবে যাবেন, এটাই হচ্ছে কথা। আর যারা যাত্রী যারা এরকম করেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আশা করছি অবশ্যই ভিডিওর নিচে একটা ভালো মন্তব্য করবেন। খারাপ মন্তব্য করলেও কোনো সমস্যা নেই, কারণ কথা হচ্ছে যারা এরকম করে তাদের গায়ে কথাটা লাগতেই পারে, ঠিক আছে। চোরের মন পুলিশ পুলিশ, এখন চোর পুলিশ দেখে ভয় পাবে এটাই স্বাভাবিক, কিন্তু মনে মনে পুলিশকেও গেলাবে, এটাই হচ্ছে মানে বাস্তবতা। এখন ড্রাইভার ভাইদেরকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে সব ধরনের ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।